আল্লাহ নবীর কাছে যখন কালিমা পরে মুসলমান হইয়া যায়, দেখেন আপনি আমি ঈমান আনছি, কিন্তু সেই ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনার চরিত্রের প্রতি এত মুগ্ধ হয়েছি, কালিমা পরে মুসলমান হয়ে গেছি, আমার বকরিগুলো সব মরুভূমির ভিতরে, আমার হাতে এখনো লাঠি দেখা যায়, কিন্তু আমি বকরির পরোয়া করি না, আমার মালিকের পরোয়া করি না, আমার মনিবের পরোয়া করি না। বলেন বলেন, এই মুহূর্তে আমার সর্বপ্রথম ঈমান আনার পরে কাজ কি? সুবহান আল্লাহর নবী আসওয়াদরে ডাক দেন, আসওয়াদ, এতক্ষণ তুমি ছিলা জাহান্নামের একজন আসামি, তোমার সাথে আমি মন খুলে কথা বলতে পারি নাই, এখন তুমি হলো একজন জান্নাতি মানুষ, ঈমান আনছো, এখন তোমার কাজ হলো খাইবার প্রান্তে যুদ্ধ চলছে, কাফের আর মুশরিকদের মাধ্যমে ইসলাম বিজয়ের একটা মাধ্যম চলছে, যাও যাও তাড়াতাড়ি তুমি তাদের সাথে যুদ্ধে শরীক হয়ে যাও। সুবহান আসওয়াদ আনসারী আস্তে আস্তে রওনা হয়ে গেলেন, যাইয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আসওয়াদ আনসারী শাহাদাতের অমৃত পেয়ালা পান করে ফেললেন। যুদ্ধ শেষ হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে খুঁজতে আরম্ভ করলেন, করতে করতে সব সাহাবীদেরকে খুঁজে, কিন্তু আল্লাহর নবী কোন সাহাবীর খুঁজে না, আল্লাহর নবী ওই কালো সাহাবীদারে খুঁজতেছে। সুবহান সাহাবায়ে কেরামকে বারবার জিজ্ঞেস করেন, আমার আরো একজন সাহাবী বাকি আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত সাহাবী ছিল সব সাহাবীরা তো এখানে আসছে, কোনো সাহাবী বাকি নাই। আল্লাহর নবী কয়, না না, আমার একজন সাহাবী এখনো বাকি আছে। সব মানুষ কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার যত সাহাবী আসছে সব সাহাবীরা আমরা এক জায়গায় একত্র করছি। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে এক জায়গায় যায়, দেখে আসওয়াদ মাটির উপরে পড়ে আছে। আল্লাহর নবী কয়, এরে টান দাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো মুশরিকদের লোক। কয়, না না, তোমরা যুদ্ধের ময়দানে আসার পর আসওয়াদ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহান আসওয়াদের দিকে তাকানোর পর আল্লাহর নবী একবার হাসি দিয়ে দিয়েছেন, আরেকবার আল্লাহর নবী কেঁদে দিয়েছেন। কাদার যে কারণ জিজ্ঞেস করলে আরেকবার আল্লাহর নবী তার চেহারাটাকে সরায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তার দিকে চেহারাটাকে মুখ ফিরিয়ে নিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো, আমি যখন তার দিকে তাকাইছি, আমি চেহারাটা সরায় নেওয়ার কারণ হলো আমি দেখতেছি তার দুর্গন্ধ শরীরটাকে ফেরেশতারা তাকে গোসল দিয়া সুগন্ধি বানাইতেছে। সুবহান এই জন্য গোসল করাইতেছে, তার কাপড় পরিবর্তন করতেছে, এই জন্য আমি আমার চেহারাটাকে পরিবর্তন করে নিছি। আমি হাসছি কেন জানো? আমি হাসছি, হাইরে, আমি দেখতেছি তারে ফেরেশতারা জান্নাতের দিকে টানাটানি করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলো, আসওয়াদ আয় আয়। যেই নবীর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া কালেমা পড়ে মুসলমান হইছে, আমি হাসতেছি। একদিনও নামাজ পড়লো না, একদিনও রোজা রাখলো না, একদিনও কিছু করলো না, সামান্য পরিমাণ ঈমান আনার কারণে তারে যে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে, এটা দেইখা আমি নবী হাসতেছি। সুবহান আর কাঁদতেছে, আর প্রতি আফসোস হইয়া, হায়রে, ও কালিমা পড়লো কিন্তু একটা ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা ওয়াক্ত আমার সাথে অন্য কোন জায়গা শরীক হইতে পারলো না। আমি এই আফসোসে কান্না করতেছি, তার পরিবার পরিজনও জানতে পারলো না। যা 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 যা, আল্লাহ পাক ওরে জান্নাতের মেহমান বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ নবী, আপনি পাগল না কেন? ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। এক নাম্বার দলিল হলো, পাগলের জন্য কোনো বিনিময় থাকে না, পাগলের জন্য কোনো পুরস্কার থাকে না। দুই নাম্বার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পাগলের চরিত্র সুন্দর থাকে না, কিন্তু আপনার চরিত্র কেমন? সিলমান কত আঁকা। আপনার সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে, আপনি সম্পর্ক স্থাপন করেন। কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি তাকে ক্ষমা করেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে ক্ষমা করে দেন। তার মানে আপনার মতো মহান চরিত্রের অধিকারী আসমান জমিনে পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহান এবার আল্লাহ পাক বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন।
নবী যারা আপনাকে গালি দিছে তাদের পরিণাম কি হয় আমি আল্লাহ আপনাকেও জানায়া দেব, তাদের পরিণাম তারাও জানতে পারবে। আল্লাহর নবীকে যারা গালি দিছেন তাদের কারো প্রতিদান, তাদের কারো পরিণাম ভালো হয় নাই। আল্লাহর নবীকে গালি দিয়েছিলেন, যুগ যুগ ধরে আল্লাহর নবীকে যারা গালি দিয়েছিলেন তাদের পরিণাম কি হয়েছিলেন? মুসলমান বন্ধু, আল্লাহর নবীকে সর্বপ্রথম গালি দিয়েছিলেন আবু লাহাব। কে গালি দিছে? আল্লাহর নবীকে সর্বপ্রথম গালি দেন আবু লাহাব। আবু লাহাব গালি দেওয়ার পর কেমন গালি দিয়েছেন? আল্লাহর নবী যখন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কেন আমাদেরকে এজন্য আলী হাজা জামাতানা এজন্য নি আমাদেরকে জমা করছো? আল্লাহ পাক তার গালি দেওয়াটাকে পছন্দ করে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাব তুই আমার নবীর ধ্বংস হওয়ার জন্য বলছস, শুনে রে আমার নবী ধ্বংস হবে না, নবীর অনুসারীরা ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত তুই ধ্বংস হবি, তোর স্ত্রী ধ্বংস হবে, তোর অনুসারীরা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে। কিছুদিন পর কিতাবের ভিতরে লেখেন আবু লাহাবের গায়ে ফোঁড়া উঠছে। কি উঠছে? ফোঁড়া। আবু লাহাব মনে করছে ছোট্ট ফোঁড়া, আর কি হবে, ফোঁড়ায় এমন ব্যথা। বলেন তো রোগ দেওয়ার মালিককে, মাফ করার মালিককে বেয়াদবি করছে আল্লাহর নবীর বন্ধুর সাথে, আল্লাহ কি ছাড় দেবে নাকি? ফোঁড়া উঠছে, মক্কায় সব ডাক্তার দেখানো শেষ, সব কবিরাজ, সব চিকিৎসা শেষ, কিন্তু ফোঁড়া ভালো হয়। আস্তে আস্তে সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে বড় বড় ডাক্তার চিকিৎসকদেরকে নিয়ে আসলেন তার শরীরগুলো চিকিৎসা করার জন্য। আল্লাহ তাআলা কয়, ডাক্তার তোরা চিকিৎসা করতে পারবি, রোগ ভালো করতে পারবি না। তার সন্তান অতিষ্ঠ হইয়া সর্বপ্রথম যেই উম্মে জামিলের কারণে আল্লাহর নবীকে গালি দিয়েছেন, আল্লাহর নবী যখন নামাজ পড়ে নামাজের ভিতরে মাথার উপরে উটের নাড়ি পরে রেখে আসতেন, আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতেন, সেই উম্মে জামিল সর্বপ্রথম পলায়া গেছে। কয় না না, এই পাগলার দ্বারা থাকা যাবে। আস্তে আস্তে কিছুদিন পরে সন্তানরা চলে গেছেন, একা তাকে ঘরে রেখে গেলেন। আস্তে আস্তে চিকিৎসার অভাবে আর ওই ফোঁড়ার ব্যথার কারণে আস্তে আস্তে একদিন আবু লাহাব দুনিয়ার থেকে বিদায় নেয়। আবু লাহাব যখন বিদায় নেয়, আবু লাহাব আরে পাশে তাকায় দেখেন মৃত্যুর সময় পানি 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 করে চিৎকার করে। আল্লাহ কয়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করবি কিয়ামত পর্যন্ত তাদের মরণ কুকুরের মতো হবে, তাদের পানি পর্যন্ত তারা খুঁজে পাবে না। ঠিক না? এবার দূরের থেকে মানুষরা বাঁশ দিয়া তো দুর্গন্ধ, আবু লাহাবের কাছে যাইতে পারে না, বাঁশ দিয়ে আস্তে করে গর্ত খনন করছে। গর্ত খনন করে বাঁশের সাহায্যে, লাঠির সাহায্যে আবু লাহাব ওই মাঠ বালির ভিতরে রাইখা বালি দিয়া কুকুরকে যেমন দাফন করে, কুকুরের চাইতে নিকৃষ্ট দাফন হয়েছে আবু লাহাবের। আল্লাহ পাক বুঝা দিলেন, কিয়ামত পর্যন্ত যারা মসজিদের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর চরিত্র নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, কিয়ামত পর্যন্ত তাদের জানাজা কুকুর, শৃগাল এবং হিংস্র প্রাণীর মতো হবে। ঠিক কিনা? এজন্যই তো বাংলাদেশে একজন কুখ্যাত কুলাঙ্গার যখন মারা গেছে, একজন ইমাম সাহেব নামাজ পড়াইছে। এবার ইমাম সাহেবের জিজ্ঞেস করে, কি আপনি নামাজ পড়াইলেন কা? আমি তো সাফে নামাজ পড়াইছি, তবে নামাজে ওযু করি না। নামাজ পড়াইছি ঠিক, কারণ চাপ দিছে যদি নামাজ না পড়াই আমার অসুবিধা হবে, কিন্তু নামাজ পড়াইছি ঠিক, কিন্তু কি করি নাই। আচ্ছা, এই জানাজার কোনো মূল্য আছে? হ্যাঁ, নামাজ পড়াইলো চাপে পইরা, নামাজ পড়াইলো, সেলুট দিল চাপে পইরা, এই সমস্ত সেলুটে কবর কি রক্ষা পাবে? আবু লাহাব যেমন ভাবে জানাজা পায় নাই, আবু লাহাব যেমন ভাবে সুন্দরভাবে মৃত্যু পায় না, আপনার বাড়ির পাশে একটা গরু মারা গেলে কত সুন্দর গর্ত করেন, কত সুন্দর মাটি দেন, কিন্তু একটা কুকুরের চাইতে নিকৃষ্ট মরণ হয়েছে আবু লাহাবের। আল্লাহ পাক দেখা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর ইজ্জত নিয়া, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবি, আমার নবীকে ধ্বংসের জন্য অপবাদ দিবি, আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোমাদের মৃত্যু আবু লাহাবের চাইতেও নিকৃষ্ট হবে। ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহর নবীকে গালি দিয়েছিলেন আবু জাহেল।
আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিলেন আবু জেহেলের একজন পুত্র ছিলেন উতবা। কি ছিলেন? উতবা। উতবা আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন। কেমন ভাবে গালি দিয়ে আল্লাহ নবীর সাথে কেমন বেয়াদবি করছেন। আল্লাহ নবী একদিন তালিম করতেছেন, উতবা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যা যা উতবার মুখ থেকে আমার নবীর গায়ে থুতু পড়ার আগে আগে তুমি জিব্রাইল হেফাজত করো, না হইলে আমি মক্কা মদিনা আসমান আর জমিন রে আমার নবীর বেয়াদবি কারণে আমি আসমানের জায়গায় রাখবো না, জমিনের জায়গায় রাখবো না। জিব্রাইল আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছেন, থুতু আর আল্লাহর নবীর গায়ে পড়ে না। সুবহান। উতবা তাকায় দেখতেছেন তার থুতু বাতাসের উপর ভাসতেছে। থুতু কিসের উপর ভাসে? উতবা কয় কিরে আমার থুতু বাতাসের উপর ভাসে, তার কি হলো? মুহাম্মাদের গায়ে কি লাগে নাই? দৌড়া বাপের কাছে চলে গেছেন, যা কয় বাবা আজকে তো মুহাম্মাদের সাথে একটা পাগলামি করে আসছি। বলে কি পাগলামি? বলে মুহাম্মাদের আজকে চরম ধরনের অপমান করছি, মুহাম্মাদের গায়ে আজকে আমি থুতু নিক্ষেপ করেছি। এবার আবু জেহেল ডাক দেয়া বলে মুহাম্মাদের গায়ে থুতু নিক্ষেপ করছো ঠিক, কিন্তু মুহাম্মদ কি বলছেন? কারণ তারা উপরে উপরে বিরোধিতা করলেও ভিতরে ভিতরে জানে মুহাম্মদ যা কয় সব। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে আল্লাহর নবী একটা দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। আল্লাহ উতবার পিছনে একটা হিংস্র প্রাণী লাগাইয়া দাও, যে হিংস্র প্রাণী এমন ভাবে উতবারে হত্যা করবে তার লাশের অংশটা পর্যন্ত পৃথিবীর মানুষ পাবে না। আবু জেহেল কয় কাম তো হইছে, মুহাম্মদ যেহেতু দোয়া করছে তাহলে এই দোয়া ফেরত যাবে। কিছুদিন পরে সিরিয়ায় ব্যবসার জন্য যাবেন, কিন্তু ব্যবসার লাগিয়া ছেলেরও তো নেওয়া দরকার আছে না নাই? কিন্তু ছেলেরে নেবে। ডাক দেয়া বলে উতবা তোর কি মুহাম্মাদের ভবিষ্যৎবাণী মনে আছে নাকি? বলে হ্যাঁ মুহাম্মাদের ভবিষ্যৎবাণী 100% মনে আছে। বলে তাহলে ভালো করে শোন, তুই এখন একটা কাজ করিস, তাহলে তুই সব সময় দলের মাঝখানে থাকবি। এবার দল বানায় দিয়েছেন, দলের মাঝখানে থাকতেছেন। থাকতে থাকতে সিরিয়ার থেকে ব্যবসা করে আসার পথে আল্লাহ কয় তোরও খামু, তোর সম্পদেরও খামু, নবীর দুশ্মনেরও খামু, নবীর দুশ্মনের সব কিছু খামু। ব্যবসা করে টাকা পয়সা নিয়ে আসতেছেন। আসার পরে রাতের বেলা এক জায়গায় তাবু গাড়ছে, তাবু গাড়ে এবার আস্তে আস্তে তারা ঘুমাবে। ঘুমের সময় আবু জেহেল 2টা পাঠ করছে, কারণ আবু জেহেলের মনে আছে আল্লাহ নবী যে দোয়া করছে এখানে ঘুমানো যাবে না। কয় 2টা বাঘ হবা, একটা বাঘ ঘুমাবে আরেকটা বাঘ পাহারা দিবে, একদল পাহারা দিবে আরেক দল ঘুমাবে, আরেক দল উঠবে আরেক দল পাহারা দিবে। কেন? ওই দল যখন দেখবে বাঘ আসতেছে তখন ভাগ ভাগ করে চিৎকার দিবে, আমরা সব কি যাবো ঘুম থেকে বলা যাবো, আমার পোলারে কি করতে পারবে না, বাঘে ধরতে পারবে। আল্লাহর দ্বারা বড় ধরো, আল্লাহ ধরতে ঘন্টা লাগে না, মিনিট লাগে না, আল্লাহ ধরতে সময় লাগে না, আল্লাহ ধরতে মুহূর্ত লাগে না, কি আল্লাহ ধরতে দুপুরের বাদ পর্যন্ত খাওয়া যায় না। ঠিক না মুসলমান বন্ধু? 2 পাঠ করা হলো যেমন কত তেমন কাজ। এক পাঠ ঘুমাইতেছে, আরেক দল আস্তে আস্তে পাহারা দিচ্ছেন। এবার আবার বুদ্ধি করছে, তোমরা যে ঘুমাবা চারোপাশে তোমরা থাকবা, মাঝখানে আমার ফোলা থাকবো, যাতে করে যদি বাঘে আসে তাহলে ফাঁসের থেকে খাবে, আমার ফোলারে খাইব না। এবার যেমন সুন্দর করে গোলাকার করে মাঝখানে উতবারে শুইয়া উতবারে ঘুমাইতে দিস, উতবা নাক টেনে ঘুমাইস, পাশে দিয়া লোকেরা পাহারা দিচ্ছেন, আরেক দল ঘুমাইতেছে। রাত যখন গভীর হইয়া যায় আল্লাহ পাক একটা বাঘের আদেশ দিয়া দিলেন, বাঘ আমার নবী যেহেতু মুখ দিয়া বলে ফেলছে আর বসে থাকিস না, যা যা তাড়াতাড়ি যাইয়া উতবারে ধইরা নিয়া। এবার বাঘ যখন আসছে, কোন এখানে যদি বাঘ আসে আপনারা বসে থাকবেন? হ্যাঁ, বাঘ যখন ডাকছে যারা জীবিত ছিল অর্থাৎ পাহারা দিতেছিল, সজাগ ছিল, সব মানুষগুলো পাও আস্তে আস্তে বলা গেছে। এখন সব বাকি আছে কারা? ঘুমন্ত যারা ঘুমাইছে এরা বাকি আছে। বাঘ আস্তে আস্তে সাইড থেকে সব নাক গ্রান নিচ্ছে,
তাকায় দেখেন আল্লাহ যে গ্যারানওয়ালা মুখরে ধরতে বলছেন এই মুখ এখনো পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পুরা দলের সব লোকগুলো খুঁজলো, মাঝখানে যাইয়া দেখে আল্লাহ তাআলা যেই গ্যারানওয়ালা যেই মুখ থেকে থুতু গেছে সেই গ্যারান আমার নাকে বাসায় দিচ্ছেন। ওই গ্যারানওয়ালাটা মাঝখানে ঘুমাইতেছে, মাঝখান থেকে ওদবার গানটা দইরা জংলায় নিয়ে গেছে। আর মাঝখানে আশপাশে যত মানুষ ছিল সবগুলারে নিরাপদে রাইখা গেছে। সুবহানাল্লাহ। এবার যখন নিয়ে যাচ্ছেন বাঘ আস্তে আস্তে চিৎকার দিচ্ছেন, ওই যে ও আস্তে আস্তে যখন গার বাড়াই ধরছে আস্তে আস্তে বাবা বাবা বলে ডাকছে আর কয় মুহাম্মদ তোমার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেল। এইটুকু চিৎকার দেওয়ার পর বাঘ কয় আর তোরে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। বাঘ এবার আস্তে করে এমন জোরে চাপ দিছে তার পুরা গলাটা কি হয়ে গেছেন, পুরা গলাটা জবান বন্ধ হয়ে গেছে। দুনিয়ার থেকে আস্তে বিদায় হয়ে যাওয়ার পর এবার বাঘ তাকে জঙ্গলার দিয়ে নিয়ে গেছে। জঙ্গলার দিয়ে নিয়ে যাওয়ার পর কিতাবের ভিতরে লেখে বাঘ আল্লাহ নবীর সাথে কটাক্ষ করার কারণে আল্লাহ নবীকে যে মুখ দ্বারা থুতু নিক্ষেপ করছে আল্লাহ তাআলা বাঘরে পাঠায় দিয়েছেন। বাঘ আরো অনেকগুলো বাঘরে নিয়ে নিছে, নিয়া কয় তোরা একজনে এই হাত নে, আরেকজনে এই হাত নে, আরেকজনে পা নে, আরেকজনে এই পা নে, তবে ঠোঁট যেটা দিয়া আমার নবীরে থুতু নিক্ষেপ করছে ওই ঠোঁটটা আমারে মনের মতো খাইতে দে। ঠোঁটটাকে এবার মনের মতো খাইছে। খাওয়ার পর আর ডাক দিয়ে বলে কিরে এই মুখ দ্বারা আমার নবীরে থুতু নিক্ষেপ করছিল, এই মুখ দ্বারা আমার নবীরে, যেই নবীর দোয়ার কারণে তোরা এখনো বেঁচে আসস, যেই নবীর দোয়ার কারণে সপ্তাহ আসমান জমিন বাইসে আছে, যেই নবীর কারণে তোরা এখনো বাপ দাদা গোষ্ঠী সহকারে বেঁচে আসস, সেই নবীকে মুখ দিয়া কটাক্ষ করছো। যা যা আমার আল্লাহ তাআলার নবী যেই ভবিষ্যৎবাণী করছে আমার মাধ্যমে পূরণ হওয়ার কারণে আমি নিজেকে ধন্য মনে করতেছি। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পে শোয়া আলাম হুয়া উসকি ফায়দায়ে সে উজালা। 3 নাম্বার আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিলেন রোম সম্রাট, রোমের বাদশা। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে আল্লাহ নবী সব মানুষের কাছে চিঠি পাঠাইতেছেন। চিঠি পাঠানোর পর আল্লাহ নবী পাঠাইতে পাঠাইতে রোমের বাদশার কাছে পাঠাইছেন। রোমের বাদশা আল্লাহ নবীর চিঠিটা না পইরা আস্তে আস্তে চিঠিটারে এভাবে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ নবীর মনে বড় ব্যথা। আল্লাহ নবী কয় সব বাদশার কাছে আমি চিঠি পাঠাইছি, হয়তো কেউ ঈমান আনছে, না হইলে আমার চিঠিটাকে সম্মান করছে, কিন্তু রোমের বাদশা আমার চিঠিটাকে কেন ছিঁড়ে ফেললো? আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিছে মাজ্জাকাল্লাহু মুলকাহু, সে আমার চিঠিকে ছিন্ন বিচ্ছিন্ন করে না, বরং সে তার রাজত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করছে কিছুদিন পর। বাবাই ছিল নারীখোর, সন্তানও ছিল নারী লোভী। এবার বাবা মনে করতেছে ছেলে তার জন্য বাধা, ছেলে মনে করতেছে বাবা তার জন্য বাধা, অর্থাৎ খারাপ কাজ করতে পারে না ছেলের কারণে। ছেলে মনে করছে বাপের কারণে করতে পারে না, বাপে কয় ছেলের মারমু, ছেলে কয় বাপের মারমু। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবায়ন হয়? মুসলমান বন্ধু, আস্তে আস্তে দুইজনের বাধা মনে করে। এবার ছেলে তার বাবারে হত্যা করতে যাবে। বাবাই চিন্তা করলো আমি তো বুড়া মানুষ, আমি তো পারবো না, তাহলে একটা কাজ করি। সুন্দর একটা বোতল নিছে, বোতলের ভিতরে বিষ ঢুকাইয়া উপরে লেখা দিছে হাজা দাওয়া উলওয়াতি, এটা হইল সহবাস করার উত্তম ঔষধ, এটা হলো যৌবন বৃদ্ধির ঔষধ। ভিতরে কি? বিষ। এবার সন্তান আস্তে আস্তে বাবার দরবারের ভিতরে ঢুকছে। সন্তান ভাবতেছে আজকে বাবারে হত্যা করে বাবার সিংহাসনটাকে আমি নিয়ে নিব। আল্লাহ কয় নবী ভবিষ্যৎবাণী করছে তোদের রাজত্ব ছিন্ন বিচ্ছিন্ন হবে, অতএব তুইও পাবি না, তোর সন্তানও পাবে না। যেমন কত তেমন কাজ। মুসলমান বন্ধু আস্তে আস্তে এবার তার বাবার কাছে আসছে। বাবার কাছে আসার পর বাবার নিজ হাতে হত্যা করছে। হত্যা করে এবার বাবার আলমারি খুলছে। আলমারি খুইলা দেখি বাবার বৃদ্ধ বয়সে এত পাওয়ার করতে আসলো। তাকায় দেখে সুন্দর কৌটার ভিতরে লেখা আছে এটা যৌন শক্তি বর্ধনের ঔষধ। এবার ঔষধটাকে নিয়ে ডক 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 করে যখন খেয়ে ফেললেন, বাবাও শেষ, সন্তানও শেষ, রাজত্ব ওই যে চিঠি যেমন ছিঁড়ে বেড়ে টুকরা টুকরা করে পড়েছিল, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রোম সম্রাটের রাজত্ব
বাবু পায় না, সন্তানও পায় না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, নবী গো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, যারা আপনাকে গালি দিয়েছেন তারা অচিরেই তাদের পরিণাম সম্পর্কে জানতে পারবে। তারা এবার একটা আর দুটো নয়, আল্লাহর নবীকে তারা সারা জিন্দেগিতে 14টা গালি দিয়েছেন। এর ভিতরে এক নাম্বার একটা গালি দিয়েছিলেন আবু লাহাব, যেমনি ভাবে উতবা সাইবা সবচাইতে পাগল বলে সর্বপ্রথম যে ব্যক্তি সম্বোধন করেছিলেন উনি ছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম ছিল? ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে গালি দিয়েছেন 10টা। একটা কয়টা? একটা গালি দিয়েছেন। সাহাল ইবনে সুহাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলীদ ইবনে মুগীরা তাদের বড় সাহিত্যিক ছিলেন, তাদের বড় জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহর নবীকে একটা গালি দেওয়ার কারণে আল্লাহ পাক তারে গালি দিয়েছেন 10টা।